কিছু জাহেল মানুষ বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। কিছু আলেম বলে না, কিছু জাহেল বলে। অথচ এই ব্যাপারে আলেমেরই অধিকার নাই দ্বিমত করার। ইমাম আবু হানিফা যেই ব্যাপারে একমত, ইমাম শাফিঈ যেই ব্যাপারে একমত, ইমাম মালিক যেই ব্যাপারে একমত, ইমাম আহমদ বিন হাম্বল যেই ব্যাপারে একমত, এই ব্যাপারে কোনো দুনিয়ার কোনো আলেমেরই দ্বিমত করার অধিকার নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে আলেম তো নয়, বরং কিছু জাহেল এই ব্যাপারে দ্বিমত করে, বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারাবির নামাজ 8 রাকাত তোমরা পাইলা কোথায়, ওরা বলে সহিহ বুখারী শরীফে আছে। কি বলে? সহিহ বুখারী শরীফে আছে। ওদের হাতে তুলে দিন সহিহ বুখারী শরীফ, দিয়ে বলুন কোথায় আছে দেখাও। বলে আমি এটা পড়তে পারি না, আমি সহিহ বুখারী শরীফ পড়তে জানি না। চিন্তা করে দেখুন, দৃষ্টতা এবং বেয়াদবির একটা শেষ সীমানা থাকা দরকার। তুমি যেই কিতাবটা পড়তে জানো না সেই কিতাবের রেফারেন্স আওরালে কেন? তখন বলে বাংলা বুখারীতে পাইছি। তখন কি বলে? বাংলা বুখারীতে পাইছি। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বুখারীর বঙ্গানুবাদ এটা কি মেইন বুক না ট্রান্সলেশন? এটা তো ট্রান্সলেশন, ট্রান্সলেটার তো ভুলও করতে পারে। মেইন বুক তো তুমি পড়তেই জানো না। তারপরও ঠিক আছে, বাংলা অনুবাদ গ্রন্থতেই, বুখারীর বাংলা অনুবাদ গ্রন্থতেই তুমি দেখাও তারাবির নামাজ 8 রাকাত কোথায়। বুখারীর এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে আর ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এগুলি কিন্তু সিরাতুন নবীর অংশ, নবীর জীবন ইতিহাসের অংশ কিনা। আল্লাহ রসুল এশার নামাজের পরে ফজরের নামাজের আগে গভীর রাতে কিছু নামাজ পড়তেন, এটা কি নবীর জীবন ইতিহাসের অংশ নয়? এটা সিরাতুন নবীর অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে ফজরের নামাজের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, অর্থাৎ রাতের নামাজ। গভীর রাতে রসুল যে নামাজগুলি পড়তেন এগুলিকে রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি, গভীর রাতের নামাজগুলি রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। এই 11 রাকাত থেকে 8 রাকাত যদি তারাবির ভাগে রাখতে হয়, তাহলে বিতিরের ভাগে কত রাকাত হয়? 3 রাকাত। যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, তারা বলে বিতির নামাজ 1 রাকাত। হিসাব মিলল? তোমার পেশ করা হাদিসের দ্বারা তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ হয় কিনা আমরা পরে দেখব। আগে কিন্তু প্রমাণ হয়ে গেল বিতির 1 রাকাত নয়, বিতির 3 রাকাত। এটাকে বলে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে গেল। তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়ে 8 রাকাত প্রমাণ হওয়ার আগেই বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এখান থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে 8 রাকাত। যেই হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 8 রাকাত নামাজ পড়তেন গভীর রাতে, সেই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন, এইটা বুখারী শরীফের হাদিস, এইটা বুখারী শরীফের হাদিস। এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসেই পড়তেন। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিসটা বুঝে থাকলে বলুন, রাসূল যে 12 মাসই গভীর রাতে 8 রাকাত নামাজ পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? কোন হাদিসের দ্বারা কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিসের দ্বারা তারাবির দলিল দিল। তাহাজ্জুদের হাদিসের দ্বারা তারাবির দলিল দিল। এবং ইমাম বুখারী এই হাদিস তাহাজ্জুদের শিরোনামের অধীনে উল্লেখ করেছেন। কোন শিরোনামের অধীনে? তাহাজ্জুদের শিরোনামের অধীনে। তাহলে এইটা কি নবীর হাদিস নিয়ে লুকোচুরি নয়?
নবীর হাদিস নিয়ে লুকোচুরি করে আর নিজেদেরকে আহলে হাদিস নাম দেয়। এটা হলো এই সরল মুসলমান জাতির সাথে নবীর সরল উম্মতের সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। তাহলে এরা বুখারীর দোহাই দিয়ে যে দলিল দিল, বলুন সেই দলিলটা তারাবির দলিল না তাহাজ্জুদের দলিল? সেই দলিল তারাবির দলিল নয়, এটা তাহাজ্জুদের দলিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। যেদিন বেশি ভালো লাগতো এই দিন আরও কিছু বেশিও পড়তেন, যেদিন শরীরটা একটু খারাপ লাগতো এই দিন কিছু কমও পড়তেন। বেশিরভাগ সময় আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন। এই জন্য 4 মাযহাবের 4 ইমাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এটা কিসের উদাহরণ? মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ। তাহলে 20 রাকাত তারাবি, এই ইসলামের বিধানটা আমরা পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। তারাবির নামাজ 20 রাকাত ইসলামের এই বিধানটা পেলাম কোথায়? মুস্তাহিদ ইমামগণের ইজমায়। আর ইজমাও ইসলামী শরীয়তের দলিল। এই কথাটাই 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আতিউল্লাহের মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। আতিউর রাসূলের মর্ম হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের মর্ম হলো ইসলামের যে বিধান কোরআন হাদিসে পেলে না সাহাবায়ে কেরামের ইজমায় পাও সেটা সাহাবায়ে কেরামের ইজমাত থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের দ্বিতীয় মর্ম হলো ইসলামের যে বিধান মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাও সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের তৃতীয় মর্ম হলো ইসলামের যে বিধান যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমায় পাও সেটা সেখান থেকেই গ্রহণ করো। এবার আমরা তৃতীয় প্রকার ইজমার উদাহরণ বোঝার চেষ্টা করব। ওই যে বলেছিলাম আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ। এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে পাবেন না, রাসূলের কোনো হাদিসে পাবেন না, সাহাবায়ে কেরামের ইজমায় পাবেন না, মুস্তাহিদ ইমামগণের ইজমায় পাবেন না। আধুনিক যুগের যুগ শ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন প্রয়োজনে আজানে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে একামতে মাইকের ব্যবহার জায়েজ, প্রয়োজনে নামাজে মাইকের ব্যবহার জায়েজ। কত নম্বর ইজমার বিধান? 3 নম্বর ইজমা, যুগ শ্রেষ্ঠ আলেমগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এই ইজমার বৈশিষ্ট্য হলো যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। তাই সূরা নিসার 59 নম্বর